গত বেশ কয়েকটি পর্বে আমরা হোম পেজকে এডিট করা শিখেছি। তো এইভাবে পুরো হোম পেজের এলিমেন্টগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে যে যে ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন অনুযায়ী চেঞ্জ করবেন এবং ছবিগুলো ওইভাবে চেঞ্জ করে দেবেন। তাহলেই আপনার হোম পেজটি অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটি ক্লায়েন্টকে ডেলিভারির উপযোগী হয়ে যাবে। এখন অনেক সময় এমন হতে পারে শুধুমাত্র হোম পেজ না, হোম পেজের সাথে অ্যাবাউট আস পেজ বা প্রাইসিং পেজ এটাকেও ক্লায়েন্ট এডিট করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রাইসিং যে পেজটা রয়েছে প্রাইসেস সেই পেজে যদি যাই, সেখানে দেখি যে আরেকটা পেজ কিভাবে এডিট করতে হয়। মূলত এই পেজগুলো এডিট করার সিস্টেম একই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তারপরও জাস্ট আপনাদেরকে দেখানোর খাতিরে একবার দেখাই। এই যে প্রাইসেস পেজে আমরা আসলাম, এইখানে কি আছে, শুধুমাত্র এক্সট্রা থাকার মধ্যে প্রাইসিং টেবিলটাই আছে, আর কিছুই কিন্তু নাই। হ্যাঁ, এখানে আরও কিছু ঘর এখানে এক্সট্রা দেখতে পাচ্ছি আমরা, এখানে কিছু ইনফরমেশন এক্সট্রা দেওয়া হয়েছে, এখানেও টেস্টিমোনিয়াল আছে, এখানেও ফুটার এলিমেন্ট আছে। তো এটাকে যদি আমরা এডিট করতে চাই, রাইট ক্লিক করে এখানে নতুন একটা ট্যাবে এডিট পেজ অপশনকে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এডিট পেজ অপশন। এখানেও দেখুন প্রথমে প্রাইস হিরো সেকশন রয়েছে, ওপেন করি, এটাকে এডিট করি। আচ্ছা, এটাকে আগে ওপেন করে নেই, দেখি এর ভেতরে কী আছে। এখান থেকে ওপেন করছি। এই যে প্রথমে রয়েছে সেপারেটর, তারপর রয়েছে প্রাইসেস, অর্থাৎ এটা হচ্ছে জাস্ট টাইটেলটা। এই যে প্রাইসের যে টাইটেল সবার উপরে রয়েছে, এই হচ্ছে সেই টাইটেলটা। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দেখতে পাচ্ছি, গাড়ির ব্যাকগ্রাউন্ডের ছবি। এটা যদি চেঞ্জ করতে চাই, সিম্পলি এখানে এইটার যে মেইন কন্টেইনারের যে সেটিং সেটা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এই যে গাড়ির ছবি, এখান থেকে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপরে চলে যাই এই যে আওয়ারলি টিউশন প্রাইসেস, এই যে এটার যে টাইটেল, এই যে বর্ণনাগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করেন। এই যে এখানে বাটন রয়েছে, লেখা রয়েছে, একই নিয়ম। এরপরে রয়েছে এই যে প্রাইসিং টেবিল। তো টেবিল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তো আমরা এর আগেই দেখেছি, অ্যাভাডার যে আমরা ফিউশন বিল্ডার যে পর্বটা ছিল সেখানে দেখেছি। তো আমরা যদি এটাকে এডিট করি, এখানে যদি নিচে যাই, এই যে টেবিল অপশন, এই যে টেবিলের বিভিন্ন অপশন এখানে রয়েছে। এখান থেকে যদি আপনি প্রাইসিং এডিট করতে চান এডিট করতে পারেন। নতুন যদি কোনো রো অ্যাড করতে হয়, এই যে নিউ রো, অ্যাড রো অপশন রয়েছে, এখান থেকে আপনি নিউ, এই যে নতুন একটা রো এখানে আপনি অ্যাড করতে পারেন। বা আগের কোনো রোকে ডিলিট করতে চাইলে এই যে বাম পাশে ডিলিট আইকন রয়েছে, এখানে ক্লিক করেও আপনি কোনো রোকে রিমুভ করতে পারেন। এরপরে এই যে এখানে বাটনের টেক্সট রয়েছে, আমরা যদি এটাকে একটু ওপেন করি, এই যে দেখুন বাটনের টেক্সটের জন্য লিঙ্ক রয়েছে, এখান থেকে লিঙ্ক চেঞ্জ করতে পারি। তারপরে এখানে বেশ কিছু কালার হাবিজাবি দেয়া আছে। তো এরপরে ধরেন এই যে বাটনের এখানে টেক্সটটা, এই যে বুক নাওয়ের পরিবর্তে এখানে আমরা অর্ডার নাও এটা করে দিতে পারি। দিয়ে এখানে আমরা এবার সেভ করি, পেজটাকে আপডেট করি। পেজটা আপডেট হওয়ার পর এটাকে রিলোড যখন করব, তখন দেখব যে আমাদের যেই চেঞ্জগুলো আমরা করেছি সেই চেঞ্জগুলো এখানে প্রদর্শিত হবে। নিচে যাচ্ছি, এই যে দেখুন বুক নাও ছিল, অর্ডার নাও হয়ে গেল। এইভাবে আপনারা প্রাইসিং, এগুলোর নাম, তারপরে এই যে এই সেকশনটা দেখেন স্ট্যান্ড আউট হয়ে আছে, আপনি চাইলে এটাকে বাদ দিয়ে এটাকে স্ট্যান্ড আউট করতে পারেন। কিভাবে? ঠিক আবার চলে যান, টেবিল এডিটিংয়ের অপশনে চলে যান। স্ট্যান্ড আউট কিন্তু আমরা অলরেডি দেখেছি এর আগে, এই যে এটাকে স্ট্যান্ড আউট করা আছে, এটা বাদ থাকুক। ধরুন 3 নাম্বারটা, এটাকে স্ট্যান্ড আউট করে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করছি, পেজটা এখান থেকে আপডেট করছি। এবার পেজটাকে রিলোড করছি। এই যে দেখুন এই 3 নাম্বার এলিমেন্টটা স্ট্যান্ড আউট হয়ে আছে। এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে ঠিক একইভাবে এই লেখা, এই টাইটেল, এগুলোকে চেঞ্জ করা, এগুলোকে চেঞ্জ করা। তারপরে যে নিচে এই যে ঘরগুলো আছে, টিউশন উইল কভার, এগুলোকে চেঞ্জ করা। এখন এখানে একটি ছোট্ট টিপস, সেটা হচ্ছে মনে করুন আপনি এই পার্টটা খুঁজছেন, এই পার্টটা আপনি এখানে কোথাও খুঁজে পাচ্ছেন না, তখন আপনি সহজে কিভাবে খুঁজে পেতে পারেন? সহজে খুঁজে পাওয়ার ওয়ে হচ্ছে এখান থেকে কিছু লেখাকে আপনি কপি করবেন, কপি করে নিয়ে এই পেজে যাবেন, গিয়ে এই প্রত্যেকটা পার্টকে এভাবে ওপেন করবেন। প্রথমে যে দেখুন সবগুলো এখানে ওপেন করা দেখতে পাচ্ছি, ওপেন করা অবস্থায় কন্ট্রোল F দিবেন খোঁজার জন্য, কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল V দিবেন। তাহলে এই যে দেখেন এই লেখার সাথে এই লেখা মিলে গেছে, এই পার্টটা এখানে চলে এসেছে। এইভাবে আপনি দ্রুত খুঁজে পেতে পারেন। তো এখান থেকে এই যে টাইটেল রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, এগুলো চেঞ্জ করেন। তার নিচে যে এক একটা পার্ট রয়েছে, আমরা যদি নিচে যাই, এই যে কন্টেন্ট বক্স, এখানে দেখতে পাচ্ছি 3টা কলাম। আমরা যদি ওপেন করে এটাকে এডিট করি, এই যে বাম পাশে 3টা কলাম রয়েছে, এখানে এক একটাকে ওপেন করেন। এই যে টাইটেল চেঞ্জ করার বক্স রয়েছে, তারপর আইকন দেওয়ার বক্স রয়েছে। আমরা যদি নিচে যাই, এই যে ডিসক্রিপশন চেঞ্জ করার বক্স রয়েছে। তার মানে এখানে এই যে আমরা 6টা কলাম দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্রথম 3টা রয়েছে একটা সেকশনে, পরের 3টা রয়েছে আরেকটা সেকশনে। আমরা যদি যাই, এটা এখান থেকে ক্যান্সেল করে দেই,
এখান থেকে ওকে সেভ। এরপরে যাই, এই যে দেখুন এটা হচ্ছে নিচের সেকশন, এই সেকশনে রয়েছে বাকি 3টা কলাম। এইভাবে আপনি কলামগুলোকে এডিট করেন, ছবিগুলোকে চেঞ্জ করেন। এখানে এই যে ছবিগুলো দেয়া আছে, এখানে এগুলো মূলত আইকন হিসেবে দেয়া আছে। হোপফুলি দেখি আসলে এগুলোকে আইকন হিসেবে দেয়া আছে কিনা। যে কোনো একটাকে এডিট করি, এডিট করে দেখি এখানে কোনো আইকন সিলেক্ট করা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন এটাকে আইকন হিসেবে দেওয়া হয়েছে। আপনি এখান থেকে কোনো আইকনকে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। ধরেন এখান থেকে আমি একটা আইকনকে চেঞ্জ করে, ধরেন এই যে এখান থেকে এই যে এই আইকনটা দিলাম, দিয়ে সেভ সেভ আপডেট। তাহলে কোনটা চেঞ্জ হবে? এই যে এইটা চেঞ্জ হবে, রোড সেফটি। এবার আমরা এটাকে রিলোড দেই, দেখি হয় কি না। এই যে আইকনটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি লেখা, আইকন, হাবিজাবি এগুলোকে চেঞ্জ করতে পারেন। এরপরে নিচের দিকে যাই, নিচে আর কি আছে? এরপরে টেস্টিমোনিয়াল সেকশন, খুবই সিম্পল এডিটিং। এরপরে সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এরপরে ফুটার। ফাইন, তো হয়ে গেল। এইভাবে আপনারা চেঞ্জ করবেন। এবার বলুন তো, এখন এরকম একটা ওয়েবসাইটে এরকম 2-3টা পেজ এডিট করে ক্লায়েন্ট যে তথ্যগুলো দিবে সেগুলো জাস্ট কপি করে করে বসিয়ে আপনাকে ডেলিভারি দিতে কি খুব বেশি সময় লাগবে? কয়েক ঘন্টার মধ্যেই তো একটা ওয়েবসাইট ডেলিভারি দেওয়া যায়। এবং এরকম একটা ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটটা এখানে ডিজাইন করা দেখলাম, এরকম একটা ওয়েবসাইট আপনি যদি কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করে দেন, তাহলে থিমের দাম তো হচ্ছে $60, অ্যারাউন্ড $60। তো আপনার হয়তো প্রজেক্টের প্রাইস হয়তো 15,000 টাকা হতে পারে যদি আমাদের লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করেন। আর যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে এরকম একটা সাইট, প্রিমিয়াম থিমের এরকম একটা সাইটের প্রজেক্টের খরচ অ্যারাউন্ড $300 মতো হবে, $300 থেকে $400 মতো হবে। তাহলে চিন্তা করুন, এই কাজগুলো ভালো করে প্র্যাকটিস করা থাকলে কত দ্রুত আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাভাটা থিম নিয়ে কাজ করতে হয়। আমাদের কথা হচ্ছে, আমাদের আইটি বাড়ির একটাই মূল মোটিভ, সেটা হচ্ছে আপনাকে আমরা মাছ ধরা শিখিয়ে দিব। অনেকবার বলা হয়েছে, আরও একবার বলছি, মাছ কিন্তু আপনাদেরকে ধরে খেতে হবে। আমরা কিন্তু আপনাদেরকে মেইন সিস্টেমটা শিখিয়ে দিই, কীভাবে শিখতে হয়, কিভাবে হাঁটতে হয়। এরপরে যে পরিশ্রম করতে জানে, যে পরিশ্রম করতে চায়, সেই কিন্তু হয়তো আশা করছে আমরা ইনশাল্লাহ সফল হবে। যে পরিশ্রম করতে চায় না, যে মনে করে যে না আমার বসে বসেই হয়ে যাবে, আমাকে তেমন কোনো কাজ করতে হবে না, মূলত আসলে তাদের জন্য আইটি বাড়ি নয়। যারা পরিশ্রমী তাদের জন্যই মূলত আইটি বাড়ি। তো এই ছিল আজকের পর্ব। তো এখানেই শেষ করছি পর্বটি। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। তো সেই পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।